ভাইয়া পরীক্ষার হলে মনে থাকে না, ম্যাথ করতে গেলে আটকে যাই, সূত্র ভুলে যাই, জানা টপিক ভুল করে আসি। পড়ছি কয়দিন আগে, এখন আবার খেয়াল নাই। ভাইয়া মনে হয় না যে পড়াটা পারবো, কনফিডেন্স পাই না পড়াশোনা। এরকম আমি অ্যাটলিস্ট 20টা প্রবলেমের নাম বলতে পারবো রানিং হইয়া থাকে। যেগুলা প্রবলেম তোমার হচ্ছে, রিজন একটাই ভাই। রিজন কি জানো? তুমি শুধু ইনপুট নিচ্ছ ব্রেনে। মানে অর্থাৎ এই যে তোমার এটা হলো তোমার ব্রেন, খালি ইনপুট 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 ইনপুট, ব্রেন থেকে যে আউটপুট দেওয়ার লাগবে একটা এরো বাইরের দিকে নাই। তো চিন্তা করো, এমন যদি কোনো মানুষ থাকে যে সাঁতার কাটতে যাওয়ার জীবনে পানিতে নামে নাই, হবে? কখনো হবে? কখনো তো হবে না। তো তুমি যদি প্রত্যেকটা প্রবলেমের সলিউশন চাও ভাইয়া, এক্সাম দাও। এখন এক্সাম কোথায় দিবা? অনলাইনে সবাই একটা করে ওয়েবসাইট, একটি ওয়েবসাইট একটি এক্সাম প্ল্যাটফর্ম নামে চলতেছে। এগুলা সব বাদ দাও। আমরা একদম কম্প্যাক্ট ফর্মে 15,000 কোশ্চেন, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব এক্সাম ব্যাচ একটা জায়গায় ঢুকাই দিচ্ছি। ইউজি একাডেমিক এক্সাম ব্যাচ নাম দিচ্ছে, একাডেমিক টু অ্যাডমিশন এক্সাম ব্যাচ। এই এক এক্সাম ব্যাচ নিলি তুমি বুয়েট মেডিকেল লাইফে জেনে এক্সাম দিবা, সকল চ্যাপ্টারে সবকিছু একটা এক্সাম ব্যাচে পাবা। তো দেরি করতেছো কেন রে ভাই? এক্সাম দাও, এক্সাম ব্যাচে এনরোল করো ডিসক্রিপশন থেকে। আর মুদ্রা কথা হলো, তুমি আমার এক্সাম ব্যাচে ভর্তি তো হবাই, এর বাইরেও যদি পারো 14 জায়গায় এক্সাম দিয়ে বেড়াবা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা কম পড়ে বাট বেশি এক্সাম দেয় ওরা ভালো করে, রেদার দেন যারা বেশি পড়ে কিন্তু কম এক্সাম দেয় তাদের। এক্সাম দিও।